শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ খোঁজ মিলল বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের। দেখেছি 650 আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে হয়তো তাদেরকে তিনি ক্যান্টনমেন্টে রেখেছিলেন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশন রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা কোঅর্ডিনেট করে। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। সেনা হেফাজতে নেতা কর্মীরা কেমন রয়েছেন এবং সেনা হেফাজতে থাকে কারা কারা পালিয়ে গেছেন এবং বর্তমানে নেতা কর্মীরা কোথায় অবস্থান করছেন আওয়ামী লীগের, ভারতে নাকি বেশ কোথায় সিটে সুটে রয়েছে, চলুন আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের মধ্যে আছে কিনা। এবার বিস্তারিত। আওয়ামী লীগের অনেক নেতাই বিদেশে পালিয়ে গেছেন। এসব নেতা বিদেশের মাটিতেও নিজের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না, এজন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন। দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়েই চলার চেষ্টা করছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী অধ্যুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা। জানা গেছে শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই ভারতীয় সেফ হাউসে অবস্থান করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সময় সঙ্গে নেন তার বোন শেখ রেহানাকে। তিনিও বর্তমানে দিল্লিতে আছেন বলেই জানা গেছে। যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিক, চাইলে সেখানে চলে যেতে পারেন, তবে বোনকে একা রেখে তিনি আপাতত যাচ্ছেন না বলেই জানা গেছে। আওয়ামী লীগের শেখ হাসিনার পর সবচেয়ে আলোচিত নেতা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্টের পর জানা যায় তিনি দেশে আছেন। হঠাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন বিষয়টি তিনিও জানতেন না, ফলে দেশ ছাড়তে পারেননি। সাম্প্রতিক তথ্যসূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। 3 মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল রয়েছেন কলকাতায়। এক ভিডিও চিত্রে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তার সঙ্গে দেখা মিলেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলকে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন ঢাকা 7 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। গত শনিবার সন্ধ্যা 7টায় তাদের দেখা যায় কলকাতার এই পার্কে। তবে পার্কটিতে তাদের অবস্থান দেখার পর বাংলাদেশিরা সেখানে জড়ো হয়। এ সময় দ্রুত সটকে পড়েন তারা। এর আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দলের প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম নিজের অবস্থান জানান দেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতাকে দেখা যায় এক ভিডিও ফুটেজে। তার অবস্থান শনাক্ত করা হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। এদিকে গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরা 2 জন নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এই সুতা বেঁধেছেন তারা। এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অবস্থান করছেন ভারতের কলকাতায়। শহরের একটি 5 তারকা হোটেলে তাদের অবস্থান বলে জানা গেছে, তবে তারা প্রকাশ্যে আসছেন না। কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর বেরিয়েছে। তারাও এখন কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে দেশ ত্যাগ করা নেতাদের বেশিরভাগই ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটিতে পাড়ি জমিয়েছেন। সূত্র আরও জানিয়েছে 5 আগস্টের পর দেশ ছড়া নেতাদের অনেকেই ভারতের কলকাতায় বাড়ি ভাড়া করে অবস্থান করছেন। ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে সেখানে নিজেদের কর্মীদের নিয়ে অবস্থান করছেন একজন সাবেক সংসদ সদস্য, এমন তথ্য পাওয়া গেছে। তবে অবস্থা বেগতিক স্থানীয় পর্যায়ের অনেক নেতার। কলকাতার ছোটখাটো হোটেলে অবস্থান করার তথ্য পাওয়া গেছে মফস্বলের কয়েকজন নেতার। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের এসব নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নিজেদের দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। ইতিমধ্যে আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনারা দেখালাম। আওয়ামী লীগের নেতা কে কোথায় রয়েছে আপনারা কিন্তু দেখেছেন। বেশিরভাগ নেতা কিন্তু বর্তমানে দিল্লিতে অবস্থান করেছেন। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাই কিন্তু দিল্লিতে অবস্থান করছেন এবং পলাতক রয়েছেন। তো এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।